টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের নর্মালি যারা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানাতে চাও, যারা বলতে গেলে চেক্সো এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো, তাদের কিন্তু মেনলি 3টে সার্টিফিকেট লাগে। একটা হচ্ছে ডোমেন্সিয়াল সার্টিফিকেট, একটা হচ্ছে মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট এবং হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। সেটা কীভাবে বানাবে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি বলতে গেলে তোমাদের গতকাল রাত্রি 12টার সময় যখন নেটটা আসছিলো, তো সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়েছি। এখন ওয়েবসাইটটা আমার কাজ করছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটটা কাজ করছে না বলে কালকে আমি ভাববই খুবই ভালো যে তোমাদের ওয়েবসাইট থেকে আমি অ্যান্টি র্যাগিংয়ের যেটা আছে সেটা কিন্তু স্ক্রিনশট করে নিয়েছি। কীভাবে তোমরা সম্পূর্ণ এই প্রসেসটা দেখো, এভাবেই কিন্তু তুমি প্রসিডিওর ফলো করবে এবং কাইন্ডলি এরম স্টেপ বাই স্টেপ কিন্তু তুমি করবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদেরকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং যে ওয়েবসাইট আছে সেটা তোমাকে কীভাবে তুমি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানাবে সেটা তুমি দেখো, ঠিক আছে। এখানে তোমাকে নর্মালি কী করতে হবে, নর্মালি ওয়েবসাইটটাকে গুগলে যে সার্চ করতে হবে, ঠিক আছে। লিখতে হবে কি অ্যান্টি র্যাগিং বললেই তোমাকে সার্চ দেবে। সার্চ করার পর যে প্রথম যে অপশানটা আছে সেটা তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তুমি ওয়েবসাইটে ক্লিক করার পর তোমার একটা পেজ খুলবে, সেটা হচ্ছে এরম একটা পেজ খুলবে, ঠিক আছে। এরম ধরনের একটা পেজ খুলবে। পেজ খোলার পর আন্ডারটেকিং অফ ফর্মার এতগুলো কিছু নয়, সেক্ষেত্রে তোমাকে এইখানে আন্ডারটেকিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রেগুলার ডাউনলোড অ্যান্ড ইউর মানে তুমি এইখান থেকে ক্লিক করতে পারবে। রেগুলার বেসিক ক্লিক করার পর তোমাকে কী করতে হবে, রেগুলার বেসিক ক্লিক করার পর তোমাকে কী করতে হবে, রেগুলারে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে, ঠিক আছে। পেজটা খোলার পর তোমাকে কিন্তু এইগুলো একটুখানি পড়ে নিতে হবে। এখানে দেখো বলে দিয়েছে ইফ ইউ ডু নট অফ দ্য অ্যাড্রেস প্লেস অফ দ্য ক্রিয়েটেড অফ বিফোর ইউর ফর্ম ফিল আপ, ঠিক আছে। এইখানে তোমাকে দিতে হবে। এবার হচ্ছে তোমাকে এখানে চয়েস ইউর এডুকেশনাল ইনস্টিটিউট অফ টাইপ, এখানে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে তোমাকে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখো তোমাকে এখানে অপশান দেখাবে, সেই অপশানগুলোকে ক্লিয়ারলিভাবে তোমাকে বুঝতে হবে। কলেজ তুমি কোনটাকে সাবমিট করবে, কলেজ না স্ট্যান্ডার্ড অ্যালাউ ইনস্টিটিউশন না তুমি ইউনিভার্সিটি সিলেক্ট করবে, কোনটা তোমার ক্ষেত্রে। তুমি নর্মালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, সেই ক্ষেত্রে তোমার কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের জন্য যেটা তোমাকে আবেদন করতে হবে সেটা হচ্ছে এই অপশানে ক্লিক করতে হবে। এবার হচ্ছে এই 3টে জিনিস মানেটা কি, এই জিনিসটার মানে হচ্ছে দেখো এখানে তোমাদের বলে দিয়ে আছে। কলেজ হচ্ছে কলেজ অফ দ্য অ্যাপ্লিকেবল অফ দ্য এনি ইউনিভার্সিটি অফ দ্য এনি রেগুলার কলেজ, যেমন ফর এক্সাম্পল আইটিআই কলেজ, ঠিক আছে। আইটিআই কলেজে কী হয়, রেগুলারভাবে যে কোর্সগুলো হয় সেগুলো যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে তোমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে ওয়েল্ডার, এই যে সমস্তগুলো রেগুলার বেসিক কোর্স, তাহলে তুমি আইটিআইয়ের ক্ষেত্রে এইটা তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। এবং ইউনিভার্সিটি বলতে আমরা কী বুঝি, ইউনিভার্সিটি বলতে গেলে ইউনিভার্সিটি অফ দ্য প্রোভাইড কোর্সেস অফ দ্য ইউটিলাইজেশন দ্য রেগুলার অফ দ্য কোর্সেস অফ দ্য উইথাউট দ্য এনি কলেজ, মানে যে কোনো কলেজে যেমন মাকআউট ইউনিভার্সিটি, মাকআউটের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো কিন্তু রেগুলার বেসিক, কিন্তু রেগুলার বা নন অ্যাটেন্ডিং কলেজ আছে, সেগুলোর ক্ষেত্রে ইউনিভার্সিটি সিলেক্ট করবে। তোমার ক্ষেত্রে এইটা স্ট্যান্ডার্ড অফ দ্য অ্যালাউ দ্য ইনস্টিটিউট, ঠিক আছে। এখানে তুমি কী করবে, এখানে তুমি ইনস্টিটিউট অফ দ্য নট ডেভেলপড অফ দ্য ইউনিভার্সিটি অফ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যান্ড নার্সিং, ঠিক আছে। এখানে টিচিং, নার্সিং এবং হচ্ছে স্ট্যান্ডার্ড, এইখানে ক্ষেত্রে এইগুলো কিন্তু অ্যালাউ হয় না, যেমন টিচারের ক্ষেত্রে বা ট্রেনিংয়ের ক্ষেত্রে, নার্সিংয়ের ক্ষেত্রে এগুলো অ্যালাউ করে না। এগুলো কারা অ্যালাই করতে পারে, চেক্সো এবং ভোগলেট যারা আছে তারা এখানে এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা বানাতে পারবে, ঠিক আছে। নেক্সট তুমি যখন এই জিনিসটাকে যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে তোমার একটা পেজ ওপেন হবে। সেই পেজটা এরম দেখতে, ঠিক আছে। এরম দেখতে এইখানে কী করতে হবে তোমাকে আমি বলে দিচ্ছি। এখানে তোমার দেখো পার্সোনাল ডিটেল বা স্টুডেন্ট ডিটেল, তুমি যে স্টুডেন্ট আছো সেই ডিটেল তোমাকে দিতে হবে। ধরো আমার কোনো স্টুডেন্টের নাম লাগছে মিস্টার শুভাশিস আদব, ঠিক আছে। মিস্টার লিখলে শুভাশিস আদব, ঠিক আছে। এবার হচ্ছে মোবাইল নাম্বার, তোমার যে ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি, তার ইমেল আইডি এবং মেল, যে মেল প্রার্থী, তো সেক্ষেত্রে দুটো তোমার জেন্ডারে ক্লিক করলে তুমি ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার দুটো অপশান দেখাবে, একটা হচ্ছে মেল, একটা ফিমেল, ঠিক আছে। তুমি ফিমেল হলে ফিমেল দেবে আর মেল হলে মেল দেবে, ঠিক আছে। এবং সিটি, আমরা যেন ওয়েস্ট বেঙ্গলে বিলং করি, তো সেই ক্ষেত্রে আমাদের সিটি হচ্ছে কলকাতা, তো আমরা কলকাতা সিলেক্ট করবো। এবং হচ্ছে স্টেট, আমাদের রাজ্য কী, আমাদের রাজ্য মানে আমরা কোন রাজ্যে বসবাস করি, হুগলি রাজ্যে বসবাস করি, কেউ বর্ধমান, কেউ আরও সমস্ত যে ডিস্ট্রিক্ট আছে সেগুলো তোমরা সিলেক্ট করে দেবো, যেটা তোমাদের স্টেটের মধ্যে পড়ে। সিলেক্ট অফ ন্যাশনাল, তুমি ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যেই আমরা সবাই বসবাস করি, তো সেক্ষেত্রে
ইন্ডিয়ায় আমরা সিলেক্ট করবো। এবার প্রেজেন্স ডিটেলের সময় কী দিতে হবে, প্রেজেন্স ডিটেল এবং গার্জিয়ান ডিটেল। ঠিক আছে, গার্জিয়ান ডিটেল দেওয়ার পর গার্জিয়ান নেম তোমার বাবার নাম দিতে পারো বা মায়ের নাম দিতে পারো, এবং গার্জিয়ান মোবাইল নাম্বার দিতে পারো, এবং হচ্ছে ফ্রেন্ডস নাম্বার, তারপর হচ্ছে রিটেন্স অফ দ্য গার্জিয়ান নেম, এবং সিলেক্টেড অফ দ্য গার্জিয়ান স্টেট, তোমার গার্জিয়ান কোথায় বাস করে, হুগলিতেই বাস করে, তো সেই ক্ষেত্রে তোমার গার্জিয়ান কোন সিটিতে বাস করে, কলকাতায়, তো গার্জিয়ান অ্যাড্রেস, তো অ্যাড্রেস দেবে। ঠিক আছে, এবারে ইনস্টিটিউট কোর্সের ডিটেল তোমাকে এখানে দিতে হবে, সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার কলেজ সিলেক্ট করার পর দেখো এখানে তোমাদের যে কলেজ কোড, কলেজ নেম, তো ধরো আরামবাগ পলিটেকনিক আমি সিলেক্ট করলাম, বা আদ্যাপীঠ পলিটেকনিক সিলেক্ট করলাম, তো সেক্ষেত্রে এখানে দিলে। ঠিক আছে, তোমাদের ইনস্টিটিউট ডিরেক্টরের নাম দিতে হবে। ঠিক আছে, ডিরেক্টরের নাম থেকে তোমরা এখানে বসাতে পারো ইনস্টিটিউট অফ দ্য নাম্বার। ঠিক আছে, কলেজ ইনস্টিটিউট তোমরা সার্চ করে নিতে পারো, আরামবাগ বা আদ্যাপীঠ বা হুগলি পলিটেকনিক তোমরা সার্চ করে নিতে পারো। তারপরে হচ্ছে কারেন্ট স্টাডি কার্ড, তারপরে হচ্ছে নিয়ারেস্ট অফ দ্য স্টেশন ইউর সেলফ দিতে হবে। ঠিক আছে, তবেই তুমি কমপ্লিট করবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।